একটা জিনিস তো হয়তো তুমি জানো যে আমাদের ডেইলি কিন্তু একটা লিমিট থাকে চুল পড়া। এটাও আমি জেনেছি খুব মজার একটা স্টোরি থেকে, আমি যদি তোমাকে বলি। আমি যখন টিনেজ টাইমে আমার অনেক হেয়ার ফল হচ্ছিল, আমি অনেক টেন্সড, আমি ডক্টরের কাছে গিয়েছি যে আমার কেন এত হেয়ার ফল হচ্ছে। তো তিনি বললো যে আসলে 50 থেকে 100টা চুল পড়া নাকি খুবই নর্মাল। তারপরে আমি ওটা নিয়ে একটু রিসার্চ করলাম যে অ্যাকচুয়ালি কি তাই নাকি 50 থেকে 100টা মানে সাউন্ডস অনেক বেশি, তাই না? যে এতগুলো চুল পড়া কি আসলে নর্মাল কিনা। আমি দেখলাম যে অ্যাকচুয়ালি এই ব্যাপারে একটা রিসার্চ আছে, আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি এই টাইপের একটা একাডেমি। সো ওদের কিন্তু একটা রিসার্চ আছে যে অ্যাকচুয়ালি এটা নর্মাল খুবই। তো আই ওয়াজ লাইক আচ্ছা শকড, বাট খুবই ভালো ইনফরমেশন যে একটু হলেও আমি বেটার ফিল করছিলাম। আচ্ছা এটা তো নর্মাল ব্যাপার, এত ওয়ারিড হওয়ার কিছু নেই। আচ্ছা হ্যাঁ, এখন সমস্যাটা হয়ে যায় কি, মানে তুমি যদি মনে করো বুঝতে না পারো যে তোমার সমস্যাটা কি আসলে কোথায়, মনে করো তোমার ডান হাতে সমস্যা কিন্তু তুমি ট্রিটমেন্ট করে যাচ্ছ তোমার বাম হাতে, আসলে তো কোনো লাভ হবে না, তাই না? সো ইটস দ্য সেম থিং যে কেউ একজন হয়তো অনেক বেশি আপসেট, অনেক বেশি স্ট্রেসড, যে তার হচ্ছে অনেক চুল পড়ে যাচ্ছে, অনেক হেয়ার ফল হচ্ছে, সে হয়তো ডাক্তারের কাছে যাচ্ছে, এবং অনেক সময় কিন্তু তুমি শুনে থাকবে যে হ্যাঁ আমি অনেক ডাক্তারের কাছে গিয়েছি, অনেক কিছু করেছি, বাট স্টিল আমার চুল পড়া কমছে না। সো আমার মনে হয় দিস ইজ সামথিং টু ফাইন্ড আউট যে আসলে এটা প্রবলেমটাকে হেয়ার ফলের প্রবলেম নাকি হেয়ার ব্রেকেজের প্রবলেম। সো আই গেস তুমি বুঝতে পারছো যে আমি অ্যাকচুয়ালি কোন অ্যাঙ্গেলে কথা বলতে চাচ্ছি। সো যেটা হয় কি, আমাদের যখন চুল অনেক বড় হয়, ঠিক আছে, তো আমার স্ক্যাল্প থেকে এই লেন্থ পর্যন্ত যদি আমি বলি, এই চুলগুলো কিন্তু আমার একদম নতুন চুল, রাইট, নিউ হেলদি হেয়ার। বাট যখন এই চুলগুলো যত নিচের দিকে যেতে থাকবে তত কি পুরনো চুল না, এটা অনেক সাফার করেছে অলরেডি, অনেক ট্রিটমেন্ট, স্টাইলিং, পলিউশন, রাইট। হ্যাঁ, এবং এটা কিন্তু অনেক বেশি মানে সাসেপ্টেবল টু ড্যামেজও বলতে পারো যে এই পোর্শনের চুলটা। কারণ আমার চুলটা অনেক বেশি, যেটা তুমি বললা যে অনেক বেশি ড্যামেজ, অনেক হিট স্টাইলিং, অনেক টর্চার এক্সপেরিয়েন্স করেছে। সো দেখা যাচ্ছে কি এই স্প্লিট এন্ডসের প্রবলেম থাকে। সো অনেক সময় হয় কি, আমি মনে করছি যে আমার অনেক হেয়ার ফল হচ্ছে, বাট হয়তো এটা হেয়ার ফল না, হয়তো দিস ইজ জাস্ট হেয়ার ব্রেকেজ। সো ইনস্টেড অফ ফোকাসিং অন যে আমার চুল হেয়ার ফল প্রিভেন্ট করার জন্য আমি কি করব, আমার মনে হয় আমার মানে যাদের এই প্রবলেমটা হচ্ছে তাদের ফোকাস করা উচিত যে হেয়ার ড্যামেজটাকে আমি কিভাবে প্রিভেন্ট করব। তাহলে হয়তো দেখা যাবে যে এই যে অনেক বেশি চুল মানে দেখা যাচ্ছে যে এই সমস্যাটা হয়তো কমে যাবে। কারণ যখন আমার চুল বড় থাকে তখন চুল আমার অনেক মানে লেন্থও অনেক বেশি থাকে। সো দেখা যায় যে শাওয়ারের পর বা চিরুনিতে যখন আমি চুল দেখি, এটা তুমি যদি পেঁচানো অবস্থায় চিন্তা করো, এটা কিন্তু দেখে অনেক চুল মনে হবে, কিছুটা ইলুশনের মতনও ক্রিয়েট হয়। তো এটা একটা পয়েন্ট। তারপর যখন তুমি চুল আঁচড়াচ্ছ, তোমার কিন্তু এই জায়গাটা চুল খুব সহজে জট বেঁধে যায়, যেটা কিন্তু তোমার ছোট চুলে হয় না। আমার যেমন ছোট চুলে কিন্তু সহজে জট বাঁধে না। সো আমি যখন বড় চুল আঁচড়াতে থাকতাম, নিচে আসতে আসতে জট বাঁধতো, ড্যামেজ চুল থাকতো, পুরনো চুল থাকতো, ট্যাঙ্গলড হয়ে যেত, জট ছাড়ানোর চেষ্টা করতাম, হেয়ার ব্রেকেজ থাকতো। সো আলটিমেটলি আমি আঁচড়ানোর পর চিরুনিতে প্রচুর চুল দেখতাম, বা শ্যাম্পু করার পরে, হেয়ার ওয়াশ করার পরে আমি শাওয়ারে অনেক চুল দেখতাম, যেটা কিন্তু এখন আমি আমার চুল কেটে ফেলার পর আর দেখি না। কারণ আমার কিন্তু চুলে এত বেশি ট্যাঙ্গলড হয় না, এবং আমি চেষ্টা করি যতটুকু সম্ভব এখন মানে হিট স্টাইলিংটা অ্যাভয়েড করতে। সো অনেকদিন ধরে আমি হেয়ার কালারও করছি না, কোনো এক্সপেরিমেন্টও করছি না। সো আলটিমেটলি কিন্তু এখন আসলেই কিন্তু আমি তেমন একটা বেশি চুল পড়া দেখছি না। সো তার মানে কি, আমার প্রবলেমটা হয়তো হেয়ার ফল ছিল না, আমার প্রবলেমটা কিন্তু হেয়ার ব্রেকেজের ছিল। আর এই যে বললেন না ট্যাঙ্গেল হয়ে যাওয়া, এটা আমি নোটিস করি আমার সাথে অনেক বেশি, চুল ট্যাঙ্গেল হয়ে যাওয়া। সো এটার জন্য আমি যেটা করি পার্সোনালি, আমি সাজেস্ট করব, মানে আমার মনে হয় যে অনেকে আমরা জানি অলরেডি, আমরা কিন্তু ওই যে চিকন টাইপের যে কমগুলো আছে ওইটার থেকে কিন্তু বেটার হয় হোয়াইট টুথ যদি আমরা কম ইউজ করতে পারি। না আমি দেখেছি খুবই এটা ভালোভাবে কাজ করে, তাড়াতাড়ি ডিট্যাঙ্গেলড হয়ে যায়, তারপরে হেয়ার ফলটাও আমি কম নোটিস করেছি। আমি তোমাকেও দেখি তুমি সবসময় আমি আমার ব্যাগে অলওয়েজ একটা মাস্ট হ্যাভ থাকবে।